আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, এলমেরা হওয়ার গিজনাইয়া বি তানাদারি শস্কে সল হেরসে কোতা ফাহমে কামেল জমিয়ে খাতের উল্লে হাল খেদমতে উস্তাদে বায়াদ হামসবক খানি মদাম লফজেরা তাহকিকে খানি তাসাবি মাদ্দে কামাল। যে এই এলেম হচ্ছে একটা আসমানি এলেম, এটা কোনো দুনিয়াবি এলেম না। যে এই এলেমকে ঘুষ দিয়ে আপনি কখনোই এলেম অর্জন করতে পারবেন না। আপনি হেফজখানার ছাত্র, আপনি যদি হাফেজ সাহেবকে 10,000 টাকা দেন, এমন না যে সে আপনাকে 5 পারা মুখস্থ করাই দেবে। এই এলেমের জন্য আপনাকে কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। বলা হয়েছে প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলে কষ্ট আছে, প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলেই কষ্ট আছে, কিন্তু এলেম অর্জন করতে গেলে আপনাকে আরো বেশি কষ্টের সম্মুখীন হতে হবে। ওয়ালিল ইলমি আফাতুন, এলেম অর্জন করতে গেলে আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে এবং সেগুলোকে আপনাকে পাড়ি দিয়ে এলেম অর্জন করতে হবে। এলেম আল্লাহ পাক যাকে তাকে দেয় না। এলেমের জন্য যদি আপনি পুরো জীবনকে দিয়ে দেন, তো এলেম আপনাকে কিছু দেবে। এই কিছুই আপনার জন্য দুনিয়ার শান্তি, আপনার আখিরাতের শান্তি। এবং শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই এলেম যদি কেউ অর্জন করতে চায়, তো এলেমের জন্য 6টি জিনিস শর্ত। এই এলেমের জন্য 6টি জিনিস শর্ত। 1 নম্বর হচ্ছে, এলেমের জন্য আপনাকে লম্বা সময় ব্যয় করতে হবে। এলেমের জন্য 1 বছর, 2 বছর, 6 বছর, 10 বছর পরে এলেম আপনি কিছু পাবেন, কিন্তু এলেমের জন্য আপনার সারা জীবন ব্যয় করতে হবে, তাহলে এলেম আপনাকে কিছু দিবে। খেদমতে উস্তাদে বায়াদ হামসাবুক খানি বাদাম, উস্তাদের খেদমত করতে হবে। ছাত্ররা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন, ওস্তাদের খেদমত করতে হবে। খেদমত কি? ওস্তাদ যা বলে তাই শুনতে হবে। লফজেরা তাহকিকে খানি তাসাবি মর্দে কামাল, এবং প্রত্যেকটা শব্দকে তাহকিক করে করতে হবে। কোরআন শরীফের একটি আয়াত বারবার দেখতে হবে, কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ, কোথায় গুন্না, কোথায় মদ, কোথায় মাখরাজ, এগুলো বারবার লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে করে মুখস্থ করতে হবে। লফজেরা তাহকিকে খানি তাসাবি মর্দে কামাল, তাহলে তুমি কামেল মর্দ একজন হইতে পারবা। হেরসে কোথা ফাহমে কামেল জমিয়ে খাতের কুল্লে হাল, আপনাদেরকে দিল থেকে লোভ লালসা বের করতে হবে। দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে রাখা যাবে না, তাহলে আপনি এলেম শিক্ষা করতে পারবেন। এটা হচ্ছে ছাত্রদের জন্য কিছু কথা, এবং গার্ডিয়ানের জন্য আমি কিছু কথা বলি, কয়েকটি উপদেশমূলক কথা। 1 নম্বর, আপনাদের বাচ্চাদেরকে সবসময় জীবনের লক্ষ্য উদ্দেশ্য